হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ বাসার জন্য কিছু মাংস রান্না করতেছি। আসলে এটা একটা স্পেশালভাবে প্রতিদিনে আমরা কিছু না কিছু মাংস, যে কোনো তরকারি রান্না করি, মাংস রান্না করি, কিন্তু এটা একটু ডিফারেন্স। আমি আজকে বাসায় গরুর মাংসের একটা সুন্দর রেসিপি নিয়ে হচ্ছি, তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমি হাঁস মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির পরিমাণ। এগুলা মেজবানি মশলা দিয়ে রান্না করব, সেজন্য শেয়ার করা। আসলে এটা মেজবানির যে মাংসগুলো খাই ওগুলোর মতোই আমি তৈরি করতে চাচ্ছি, যদিও ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, এখানে 1.5 কেজি পরিমাণ হাঁস সহ গরুর মাংস আছে। তারপর এর জন্য মশলা নিলাম, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হচ্ছে মিক্সার মশলা, যেটা মেজবানি মশলা ওইটা। আর এটা হচ্ছে পরিমাপ, তো এখান থেকে আমরা লবণটা ইউজ করব। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে গুঁড়া মশলাগুলো একসাথে করে মিক্সার করা হয়, ওই মশলা মেজবানি মশলার সাথে আমি এটা অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, শুধু মেজবানি মশলা দিয়ে করতে পারেন। আমি একটু আমার মতো করে করতেছি বিধায় এটা আমি অ্যাড করলাম। এর বাইরে আদা বাটা নিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে এটা হচ্ছে আপনার এই যে বাদামের বাটা আছে ওইটা, বিভিন্ন বাদাম একসাথে মিক্স করে ভালো ফ্লেভার আসার জন্য এটা আমি অ্যাড করলাম। সাথে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। আসুন আমরা রান্নায় চলে যাই, চলুন তাহলে। চলে আসলাম চুলায়। আমি সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, অর্থাৎ সয়াবিন তেল। আমি একে একে মশলাগুলো দিব, যেহেতু শুকনো মশলাগুলো আগে দেওয়া যায় না, আমি বাটা মশলাগুলোই ইউজ করতেছি আগে। মরিচটা যার স্বাদ অনুযায়ী দিবেন। এটা হচ্ছে মেজবানি মশলা, হলুদ গুঁড়া, এটা হচ্ছে কাঁচি মশলা, যেটা ঘরে বানাই আমরা, আর স্বাদ মতো লবণ। গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি, আমরা গোটা গরম মশলা খাই না, সেজন্য গুঁড়াটাই ইউজ করছি আমি। মশলা তো শুকিয়ে গেছে, সেজন্য একটু পানি দিচ্ছি যাতে ভালো করে কষাতে পারি। মশলাটা কষো, একটু পরে ফিরে আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে টমেটো দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন টমেটোটা। যেহেতু আমি এটা ঘরের জন্য রেডি করতেছি, আমার মতো করে আমি রেডি করতেছি, আপনারা আপনাদের মতো করে রেডি করবেন। এখন আমি মাংসটা দিয়ে দিব, যেহেতু মশলাটা হয়ে গেছে, মাংসটা কষাতে হবে। আমি পানি ঝরে রাখছিলাম, আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম। অবশ্যই মাংস রান্না করার সময় গরম পানি ইউজ করতে হবে। আর একটা চুলায় গরম পানি দিয়ে রাখছি আমি। যখন মাংসটা কষা হয়ে যাবে, পানি দিতে হবে, অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে। মাংসটা একটু পরে পেয়ে যাচ্ছি, চলে আসলাম। দেখুন, মাংসের ঝুঁকলো টেনে ফেলছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমাকে এখানে গরম পানিটা অ্যাড করতে হবে, যে যতটুকু পানিটা অ্যাড করতে চান যার যার রুচি অনুযায়ী। আমি এখানে এখন গরম পানি অ্যাড করবো। ঠিক আছে,
হালকা গরম পানি করবো। এভাবে রান্নাটা করতে হয়, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। খুব সহজে আমরা ঘরে মেজবানির মশলা দিয়ে মাংসটা রান্না করে খেতে পারি। ওটার জন্য আবার বাইরে যেতে হবে। মাংসটা অলরেডি হয়ে গেছে, দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দরভাবে হয়েছে। আপনারা চাইলে ঘরে রেস্টুরেন্টের মতো অথবা মেজবানির মতো করে ঘরে মেজবানি মশলা দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন। দেখুন এটা গরম গরম যখন ভাতের সাথে খাবে অনেক বেশি ভালো লাগবে। আর সিদ্ধ চাউলের সাথে তো আর কথাই নেই, যারা সিদ্ধ চাউলের ভাত খায় ওরা এই মাংসটা দিয়ে খাইলে অনেক ভালো লাগবে। এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফিজ।